আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে বিদায় নেবার পালা। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, আপনাদের বিষয়বস্তুগুলো জানাবেন। আজকে পবিত্র নগরী মদিনা থেকে বিদায় নিচ্ছি, এয়ারপোর্টের দিকে রওনা হব। মনটা একটু বেশ ভারাক্রান্তই বটে বলা যায়। তবে এই ভয়েসটা যখন রেকর্ড করছি তখন কিন্তু আমি বাংলাদেশে অলরেডি পৌঁছে গিয়েছি এবং আমার সাথে আছে ইউজারসিফ। ভিডিওটি যখন রেকর্ড করছি তখন আমাদের সবার প্রিয় ইউজারসিফ আমার সাথে বসে আছে বাসায়। বাসায় বসে আমি এটার ভয়েস রেকর্ডগুলো বা ব্যাখ্যাগুলো বা বর্ণনাগুলো আপনাদের কাছে দিচ্ছি। এই জায়গাটা আমার বেশ পছন্দের। আমি যখন মন খারাপ থাকতো বা বেশি একটা ভালো লাগতো না বা এমনিতে ঘুরতে বা হাঁটতে বের হতাম তখন এই জায়গাতে আসতাম। আর যেই জায়গাটা একটু জুম ইন করে দেখালাম, এখান থেকে অনেক সময় পানি নিতাম। আর ঠিক অ্যাকচুয়ালি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাকালা। এখান থেকে আমাদের বাসার জন্য আমরা প্রয়োজনীয় খাবার দাবার আমি কিনে নিতাম, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য সকল কিছুই একই ছাদের নিচেই পাওয়া যেত। তো দেখতে দেখতে আমি আর মোহাম্মদ আলী ভাই বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝখানে আমরা আমাদের যে কথাবার্তাগুলো থাকবে সেগুলো সরাসরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা চাইলে সেগুলো শুনতে পারেন। খুবই ক্যাজুয়াল কথাবার্তা, যেহেতু আমরা অলরেডি বের হয়ে গিয়েছি। তিনি এখানে থাকছেন, শুধুমাত্র আমি আমার ফ্লাইটের উদ্দেশ্যে বের হয়ে যাব। আর বাকিটুকু আমরা পরবর্তীতে ওনার সাথে বা আপনাদের সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলবো, সেগুলো আপনারা শুনে নেবেন। কোনো প্রক্রিয়ার কোনো ঝামেলাই নাই। শুধু আপনাকে জমজমের পানি নিতে হবে। আমি আপনাকে যেখানে নামাবো আমি দেখাই দেবো। আপনি জাস্ট ওইখান থেকে জমজমের পানিটা নিয়ে আপনি ভিতরে ঢুকে যাবেন। আপনার ফ্লাইট তো হলো গিয়া জাজিরা। হ্যাঁ, জাজিরা। ভিতরে ঢুকলে ওই যে দেখবেন বোর্ডে লেখা আছে জাজিরা কয় নাম্বার কাউন্টারে চেক ইন হইতেছে। আচ্ছা, ঠিক আছে, ওই কাউন্টারে যাইবেন, লাগেজ বুক দিবেন, বোর্ডিং পাস নেবেন, নিয়ে বাস ইমিগ্রেশন ক্রস করে মনের আনন্দে বাড়িতে চলে যাবেন। মনের আনন্দে বাড়িতে চলে যাবে। আরে জনায়েত ভাই, কি কর একসাথে যাওয়া হইল না। আমি তো দুঃখিত। আর ঠান্ডা কি করব? পড়তেছে। আমি তো অপেক্ষা করে ছিলামই পুরাই, মুখ বুঝে একদম পুরাই। আজকে আমার 56তম দিন। একমাত্র লোক যার লগে আমি রুম শেয়ার করছি। হ্যাঁ, বলেন কি? মানে হ্যাঁ, আমি ঘরে ঢুকলেই আমি এখন মিস করবো। রাইতের বেলা মনে করবো ভাই হটস্পটটা দেন, হটস্পটটা। আরে বেচারার হটস্পট। হ্যাঁ ভাই, বিছানাটা তো গুছাই দিয়ে আসতে পারলাম না তাড়াহুড়ো করে। আমি ভাবছি আপনি তো তাড়াতাড়ি এসে পড়বেন, আমি এটা বুঝতে পারিনি। আপনার চাদরটা কি উঠে লয়ে গেছেন? হ্যাঁ, চাদরটা উঠাইছি, ময়লা টয়লা তো। চাদরটা ধুয়ে যেতেন, হ্যাঁ হ্যাঁ, আপনি মেমোরি রেখে দিতাম। আরে ভাই কি এর মেমোরি দূর। আমি যাইতাছি গা, আপনার পুরো হ্যাপি বাসলাম। বেচারা 7 দিন পর পরে নাই তো কইতো ভাই কবে যাইবেন। না, ওই যাওয়ার আগ পর্যন্ত এটা না। সোনার মদিনা। এই পাহাড়টা তো আমরা ওই যে বাসার থেকে এরিয়া থেকে দেখতে পাই, তাই না? হ্যাঁ, না ভালোই, শেষের দিকে 2-3 সপ্তাহ আপনার ইয়াতে ছিলাম, একটু ঘুমাইতে টুমাইতে পারলাম। পোকা টোকা খুব প্যারা কম দিছে, দরজা লাগানোতে হইচইটাও কম ছিল। ভালোই লাগছে আল্লাহর রহমতে। সাপোকার কামড়ায় নাই না? না, কালকে শুধু ওই যে চাদর উঠাইছি তো রাত্রেই তো আপনি তো মোটামুটি বেশ ভালো ঘুমে বিভোর ছিলেন। আমি ভাবতেছিলাম যে এই ব্যাগের ক্যাচের ম্যাচের আওয়াজে আপনি আবার উইঠা পড়েন কিনা, এই নিয়ে একটু শঙ্কায় ছিলাম। কি সব চিপা চাপা কই থেকে বের করছেন? কিছু করার নাই। ওরে রাস্তা আছে নাকি দেখাই যায় না এরকম। কি করার? ও কি ভিউ ভাই! এয়ারপোর্টে গিয়ে কি আমি চালু চালু একটা এসেঞ্জে ঢুকতে পারবো না? পারবেন মানে বোর্ডিং পাস নেওয়ার আগেই ও, পারবেন। টাইম আছে তো, আপনার তো সমস্যা নেই। এই এলাকাটা তো একটু ব্যতিক্রমী ধরনের, পাহাড় ঘেঁষা, সুন্দর
বাড়ি ওরাও দেখা যায় আপনার মতোই শর্টকাট হলো রোড। তাবলিগে গিয়েই তো এগুলো শিখলাম। আমি সাহেবরা বলতো এস্তেঞ্জা করে আসো। আমরা এই রোড দিয়ে যাতায়াত করছি না বেশ কয়েকবার, হ্যাঁ কিন্তু দিনের বেলা আমার কাছে সম্পূর্ণ অচেনা লাগে। যাইতাম যে রাতের দিকে তো অনেক কমে যায়, তাহলে গাড়ি দেখা যায়। রাতে তো আমরা এই রোডে ফুল স্পিডে যাইতাম, তো অনেক গাড়ির প্রেশার রাস্তা। আমরা এয়ারপোর্টের অনেক কাছাকাছি চলে এসেছি ইতোমধ্যে। দেখতে পাচ্ছেন এই রোডে প্রচুর যাতায়াত করেছি, অসংখ্যবার যাতায়াত করেছি। আমাদের একজন বাইকার আছেন মেহেদি ভাই, ওনার অফিস মহি কন্ট্রাক্টিং, সেখানে আসার ক্ষেত্রে আমরা এই রোডটা অনেক ক্ষেত্রে ইউজ করেছি। তবে সব সময় রাতের বেলা রাস্তাটা ব্যবহার করার কারণে দিনের বেলা আমার কাছে খুবই অচেনা মনে হচ্ছিল। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি ভালোও লাগছে, আবার খারাপ লাগাটাও কাজ করছে, কারণ মদিনা নগরীটাকে এত ভালোবেসে ফেলেছিলাম, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারা বা মসজিদের নববীর এরিয়াটা, মানে মনে হচ্ছে যেন সেটার স্মেল থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। এত একটা ভালো লাগার একটা জায়গা ছিল, তো সেটাকে খুবই মিস করছি, খুবই মিস করছি। পাশাপাশি সেখানে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় মানুষ তৈরি হয়ে গিয়েছিলেন অল্প সময়ের মধ্যে। বিশেষ করে আমাদের সুপার বাইকার হেসানুল হক নাহিদ ভাইয়ের কথা না বললেই নয়। ওনার কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং ভেরি গ্রেটফুল টু হিম। তো আর এছাড়া আমাদের রুমমেটে যারা যারা ছিলেন, বিশেষ করে সবুজ ভাই, ফয়সাল ভাই হয়তো কিছুদিন পরে বাংলাদেশে ফিরবেন, ওনার সাথে দেখা হতে পারে। আর আমার সাথে যারা একই ফ্লাইটে আমরা এসেছিলাম মদিনাতে, যেমন আওয়াল ভাই এবং জহির খান ভাই, ওনারা বর্তমানে রিয়াদে আছেন, তাদেরকে খুব মিস করি। পাশাপাশি রেজা ভাই আমার পাশের বেডটাতে তিনি ছিলেন, অনেক গল্পগুজব করেছি আমরা, কথা বলেছি, একসাথে খেয়েছি, ওনাদেরকে খুবই মিস করব। যদিও ওনারা ইতোমধ্যে আরও বেশ আগেই অন্য জায়গায় চলে গিয়েছেন। সব মিলিয়ে কি বলবো, আসলে সেভাবে বলার তেমন কোনো ভাষা পাচ্ছি না। এই 56 দিনে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু দেখলাম, অনেক কালচারাল বিষয়গুলো দেখলাম। সৌদি আরবের অ্যারাবিয়ানদের খাবারের যেই আপনার ধরনগুলো থাকে সব কিছু, বিশেষ করে আমার এই চ্যানেলটা যেহেতু ড্রাইভিং, রাইড শেয়ারিং এই সংক্রান্ত বিষয়ের, এখানকার আপনার রাস্তার আইন কানুন শৃঙ্খলা, মামলার ধরন প্রকরণ ইত্যাদি বিষয়বস্তুগুলো আমি তুলে ধরে থাকি সাধারণত। তো এগুলো চেষ্টা করেছি মাঝে মাঝে আপনাদের কাছে তুলে ধরার। হয়তো সামনে রাইড শেয়ারিং নিয়ে আপনাদের কাছে আমি নতুন করে ভিডিও আসবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এবং এয়ারপোর্টে কিন্তু চলে এসেছি। মোহাম্মদ আলী ভাই আমাকে অ্যাকচুয়ালি ড্রপ করে দিচ্ছেন, ওনার কাছেও খুবই ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে উনি বেশ রাত দিন দৌড়দৌড়ি করেছেন, এর মধ্যেও এখানে আমাকে সে এগিয়ে দিয়েছেন, এর জন্য তার কাছে আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে মূলত ট্যাক্সি বা উবারে করে চলে আসা যেত, বাট তারপরে খুব আনইজি ফিল করতাম, এবং উনি আমাকে এগিয়ে দিবেন উনি নিজে থেকে ঠিক করেছেন। উনি খুব ক্লান্ত থাকেন অ্যাকচুয়ালি, দিনের বেলা খুব রোদ্রে ড্রাইভ করাটাও প্যারা। যদিও গাড়ির এসি কিন্তু খুবই চমৎকার, হাই পারফরমেন্স এসি, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু তারপরেও যেহেতু তিনি দিনেই সময়টা একটু রেস্ট নেন, রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে কাজে বের হন, তো মোহাম্মদ আলী ভাইকেও আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এয়ারপোর্টের আঙিনায় বা ড্রাইভওয়েতে কিন্তু চলে এসেছি। আমার যে কাজটা হবে, প্রথমত উনি আমাকে একটা গাইড করে দিয়েছেন, সেটা হচ্ছে জমজম ওয়াটার, যেটা হোলি ওয়াটার আমাকে কালেক্ট করতে হবে। আমি যেহেতু ব্যাগে অনেকটাই আমার লিমিট ক্রস হয়ে যাবে, অলরেডি আমার 24 কেজি 25 কেজি ওয়েট কিন্তু ব্যাগে হয়ে গিয়েছে, লাগেজে এবং হ্যান্ড লাগেজ সব কিছু মিলে 37 কেজি। আর যেহেতু একা, আমিও বেশ ক্লান্ত, রাতে একদমই ঘুম হয়নি। কিছু কেনাকাটা টুকটাক যেগুলো পসিবল হয়েছে আলহামদুলিল্লাহ নিয়েছি, সব মিলে রাতে ঘুমাতে পারিনি। সব কিছু মিলিয়ে আসলে ট্রাভেল বা জার্নির আগে আমার কেন যেন ঘুম হয় না। আর বিশেষ করে যেহেতু অনেক দিন পর দেশে ফিরে যাচ্ছি, আমার প্রিয় মানুষদের সাথে দেখা হবে। আচ্ছা, এই হচ্ছে জমজমের, যারা এয়ারপোর্টে আসবেন, মদিনার এয়ারপোর্টের ডিপার্চার এরিয়ার
আগেই ডান দিকে আসলে এই ওয়াটারের বুথ পেয়ে যাবেন। এটা এখানে 12.5 লিটার রিয়েলে আপনারা 5 লিটার পর্যন্ত হোলি ওয়াটার জমজম ওয়াটার নিতে পারবেন। এবং এটা আপনি ইমিগ্রেশনের আগে যখন বোর্ডিং চেক ইন করবেন, বোর্ডিং চেক ইনের আগে আপনি সেটা দিয়ে দিলেই বা ওই সময় দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো যা বলছিলাম, তো টিম যমজ, নুজাইরা, আরহাম, সারাপ্পো, আমাদের সারামণি, আরিবা, ইউজারসিফ, হ্যাঁ হ্যাঁ, সামিহা, রাফসান, ওদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সব মিলিয়ে এটা ভেবে অনেক বেশি ভালো লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে জাজিরা এয়ারলাইন্স, এটা দিয়েই আমার এবারকার বাংলাদেশের যাত্রা শুরু। অলরেডি সমগ্র প্রক্রিয়া শেষ করে কিন্তু আমি এই লাউঞ্জে বা ওয়েটিংয়ের এরিয়াতে, যেটা বলে গেটের সামনে ওয়েট করতেছি। এই যে এই জায়গাতেই আমি বসবো। তবে এখানে আমি টিকেটে ওইভাবে লক্ষ্য করিনি, আমি 114তে চলে গিয়েছিলাম, বাট আমার গেট হচ্ছে 117। আমি 117-এ এসে তারপর ওয়েট করছি। এখানে এসে আলহামদুলিল্লাহ আমি একজন এখানকার যে স্টাফ থাকে, স্টাফের সাথে কথা বলে আমি ওয়াইফাই কানেকশনটা নিতে পারি। তো পরিবারের সদস্যদের সাথে এবং মদিনার যে পরিবার সদস্য ছিলেন তাদের সাথে যোগাযোগ করে আমার আপডেটগুলো আমি জানাতে পেরেছি। মদিনা এয়ারপোর্টে আমি এর আগে যখন এসেছিলাম তখনও সার্ভিস খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন, সব কিছু মিলে ওভারঅল 100% বেস্ট। তবে একটা জিনিস অসুবিধা লেগেছে, সেটা হচ্ছে যখন এয়ারপোর্টে আসি, যেহেতু অ্যারাবিয়ান কান্ট্রি, আপনার চেক ইন করার সময় যারা এখানে ডিউটিতে থাকেন তারা সাধারণত ফুললি অ্যারাবিকই থাকেন, অ্যারাবিক স্টাইলেই কথা বলেন এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলেন। বহু কষ্টে তাদেরকে ইংরেজিতে কিছুটা কনভারসেশন করতে অসুবিধে হয়েছে। ওনারা ইংরেজিতে যখন কনভারসেশন করেন তখন সেটাকে অ্যারাবিক টোনের মধ্যে নিয়ে আসেন বা প্রোনাউন্সিয়েশনে নিয়ে আসেন, যার ফলে আমার বেশ বেগ পেতে হয়েছে এইবারে চেক ইনটা করার সময়। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু সেরে, যেহেতু আগে থেকেই আলী ভাই এবং এহসান ভাই আমাকে একটা ধারণা দিয়ে দিয়েছিলেন যে এয়ারপোর্টে কী কী স্টেপ এখানে পার হতে হবে। এহসান ভাই হচ্ছে তোমার আরেকজন চাচ্চু, যিনি মদিনাতে থাকেন, খুব ভালো একজন চাচ্চু, ঠিক আছে, ওনার কথাই বলছিলাম। তো ইউজারশিপকে সাথে নিয়ে অ্যাকচুয়ালি করছিলাম আপনাদের এই ভিডিওগুলো, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই তো অলরেডি কিন্তু আমার ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। মদিনার সময় 5টা 30 মিনিটে এখান থেকে ফ্লাইটটা আপনার ডিপার্চার করবে এবং বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে এটা অ্যারাইভাল করবে বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আসছি যেহেতু আল জাজিরা এয়ারলাইন্স, এখানে এই সময়টা আমি অনেক দেখতে পেয়েছি বিভিন্ন ওমরাহের যে যাত্রী বাংলাদেশ থেকে, যে বাংলাদেশে অনেক যাত্রী ছিল। পাশাপাশি যেহেতু এটা কুয়েতে একটা কানেক্টিং ফ্লাইট, যেহেতু এটা ট্রানজেকশন না কি জানি বলে, আমি এই মুহূর্তে হঠাৎ করে বলি ট্রানজিট, রাইট, হ্যাঁ ট্রানজিট বলে। তো ওইখানে এই জন্য কুয়েতের অনেক যাত্রী এখানে আছে, তো বেশ মোটামুটি ভালোই। বলো, হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, আমি বলছি, এই যে তুমি বিমানের ভিডিও দেখতে চেয়েছিলে না, এই যে দেখো বিমানের ভিডিওগুলো। ভিডিওটা কিন্তু খুবই ক্যাজুয়াল, আপনার কিছু মনে করবেন না। ইউজারশিপের সাথে যেহেতু অনেক দিন পর দেখা, এই জন্য সে পুরো সময়টাই, এই যে আমরা ভোরবেলা উঠে কিন্তু এই ভয়েসগুলো রেকর্ড করছি আপনাদের সাথে। যেহেতু অ্যারাবিয়ান কান্ট্রি, এখানে ভিডিও করার ক্ষেত্রে খুব বেশি নিষেধাজ্ঞা থাকে সাধারণত, আমি ওইভাবে জানি না, তারপরে আমি কাউকে সেভাবে ভিডিও তেমন করতে দেখিনি, কন্টেন্ট ক্রিয়েট করতেও দেখিনি। তো আমি ভাবলাম একটু করি, এই জন্য যতটা সম্ভব একটু সেফলি করার চেষ্টা করছি, কারণ যেহেতু এখানে অনেক পর্দানশীল আপু বা মহিলারা থাকেন। আচ্ছা, যে জে ফোরে আমার যেতে হবে। আমি কিন্তু কুয়েত টার্মিনালে অলরেডি চলে আসছি, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন এখানে এসে দেন আমি এখানে আবার ওয়াইফাই নিতে সমস্যা হয়নি, এখানে ওয়াইফাই কানেকশন ফ্রি ছিল। এটা নিয়ে আমি আবার সবার সাথে যোগাযোগ করে আপডেট দিতে পারলাম। এহসান ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনি বারবার আমাকে খোঁজ খবর নিচ্ছেন আমি অলরেডি এখানে পৌঁছে গেছি কি না। ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে কী অবস্থা, আমি পৌঁছে গেছি কি না এখানে। এই তো জাজিরা এয়ারলাইন্সের এয়ারক্রাফটটাই, ইউজারশিপ দেখো চলে গেল। আচ্ছা, তুমি আবার দেখো এটা। তো এখন যে বোয়িংটাতে উঠছি, এটা আগেরটা থেকে একটু বড় মনে হচ্ছে আমার কাছে এবং সিটগুলো একটু ভালো, এবং আলহামদুলিল্লাহ এটা বেশ ভালোই হয়েছে, কারণ যেটা দিয়ে আমি মদিনা থেকে কুয়েত পর্যন্ত আসছি সেটার সিটগুলো খুব অসুবিধাজনক ছিল, এক প্রকার খুব চাপা চাপা সিট ছিল। এটার সিটটা আবার বেশ প্রশস্ত। আমার সিটটা যেহেতু
এক্সিট গেটের সাথে এটাকে আপনার মূলত উইং এক্সিট বলে বা ওভার উইং এক্সিট গেট। এটা এখানে খুব বেশি সতর্কতা থাকতে হয়, এখানে অনেক সতর্কতা আছে। আমি একটু দেখে যে বাইরে যে জানলাটা দেখতে পাচ্ছেন বা উপরে যে পুল ওভার লেখা, এটা কিন্তু আপনার এক্সিট ইমার্জেন্সির সময় এটা খুলে বের হতে হয়। এটার জন্য আলাদা ইনস্ট্রাকশন আছে, তারা দিয়ে গিয়েছে আমাকে, বা আমাদের পাশে ওই পাশে যে দেখা যাচ্ছে যিনি গ্লাসে হাত দিচ্ছেন তাদেরকেও দিয়েছে বিশেষভাবে। এটা কিন্তু আমাদের অনেক দায়িত্ব থাকে যারা এই সিটগুলোতে অ্যাকচুয়ালি বসেন। তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে বাংলাদেশে ল্যান্ড করি। এর মাঝখানে অনেক বিড়ম্বনা ছিল, বিড়ম্বনা আই মিন বাংলাদেশ এয়ারপোর্টে যখন ল্যান্ড করি তখন থেকে বলতে গেলে বিড়ম্বনা। এখানে ইমিগ্রেশনে অনেক লেট, যাওয়ার দিনও লেট, আসার দিনও লেট, মানে অহেতুক, মানে 3টা ভেরিফিকেশন শেষ করে আসার পরেও আমাদের এখানে নানানভাবে অনেক যাত্রী ইত্যাদি ব্যাগ ইত্যাদি চেক করতে পারে, বাট খুব বেশি দীর্ঘ সময় নিয়ে ফেলে আর কি। এটা খুব খারাপ লেগেছে। এবং জমজম ওয়াটার কালেকশন, লাগেজ কালেকশন খুবই স্লো প্রসেস। এবং বের হওয়ার পরেও আমি যেটা অসুবিধা পেয়েছি সেটা হচ্ছে আবার নতুন মোবাইলের জন্য একটা নতুন মানে চেক ইন একটা সিস্টেম, চেক করছে, নানা ধরনের জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে আসলে খুব বেশি আমার কাছে এটা সুখকর ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু শেষ করে আমি 5টার দিকেই এখানকার ল্যান্ড করি। দেন এয়ারপোর্ট থেকে বের হতে হতে 7টা বেজে যায় প্রায়। তো আমি অলরেডি কিন্তু একটা উবার নিয়ে ফেলেছি, উবার নিয়ে বাসার দিকে রওনা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছে, এর মধ্যে টিম জমজ মুন্সিগঞ্জ, তাদের সাথে কথা হয়, কোন পর্যন্ত আছি আপডেটগুলো দিলাম, সবাইকে জানালাম যে আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছেছি। এখন বাসার দিকে ফেরার পালা। যেহেতু এয়ারপোর্টের বেশ কিছু স্থির চিত্র ছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে হচ্ছে আমাদের প্রিয় সবুজ ভাই, উনি শেষে আমাকে খুব মেহমানদারিও করেন, আলহামদুলিল্লাহ খুব হ্যাপি আমি। আসার আগে উনি আমাকে নিজ হাতে খাবার দাবার রেডি করে দিয়েছিলেন। যেহেতু আমি রাতে ঘুমাতে পারিনি, খেতেও পারিনি, খুব টায়ার্ড ছিলাম, উনি আমাকে এই সার্ভিসটা দেয়, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সবুজ ভাই আপনাকে। আর এগুলো হচ্ছে আমার প্রিয় মদিনাতুল মুনাওয়ারার কিছু প্রিয় জায়গা, যেগুলো হয়তো আমার ফেসবুকে আমি দিয়েছি, আপনারা যারা যুক্ত নন দেখতে পারেননি, তো আপনাদের জন্যও দিলাম। মদিনাতুল মুনাওয়ারার, হ্যাঁ এটা ঘড়ি, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। আর এই হচ্ছে আমার প্রিয় কোল্ড ড্রিঙ্কস, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, এগুলো আমি টিকিটটা কেটে ফেলেছিলাম। এটা সেই ছবিটা কালেক্ট করার সময় হেসান ভাইয়ের সাথে। আর এটা হচ্ছে জেদ্দাতে গিয়েছিলাম আলী ভাইয়ের সাথে, একটা ওনার বিজনেস পারপাজে শিডিউল ছিল। হ্যাঁ বাবা, এটা কক্সবাজার না, আর সাফিয়া মিউজিয়াম, এখানে দাঁড়িয়েছিলাম। আমার কয়েকজন স্টুডেন্ট এসেছিল, ড্রাইভিং স্টুডেন্ট, আরহাম আহমেদ আকিল, তাদের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ আরহাম। এই জায়গাগুলো খুবই সুন্দর, খুবই সুবাসিত একটি জায়গা। এবং এই যে আবার পেপসি, এটা আবার আলমদিনা টিভির মামুন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। তিনি বেশ কয়েক জায়গায় আমাদেরকে ইনভাইটেশনে নিয়ে গিয়েছিলেন, এখানে আমরা ব্যাডমিন্টনও খেলেছি। মদিনা টিভির মামুন ভাইকে আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা দেখবো। এই যে জিন পাহাড়, এটা হচ্ছে, আর এটা হচ্ছে ফিকরা একটা উঁচু একটা পাহাড়, 6000 ফিট উঁচু। এই যে হচ্ছে মদিনা টিভি আমাদের সেরা মামুন ভাই, ওনার সাথে বেশ অনেক জায়গাতে আমরা ইনভাইটেশনে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, আরাবিয়ান ফুড অনেক কিছু ট্রাই করা হয়েছে আলহামদুলিল্লাহ। ঘুরে ফিরে আবার সেই মক্কার ওমরা করতে যাওয়ার সময় কিছু ছবি আমি এখানে সংযুক্ত করে দিলাম। এই যে আলী ভাই এবং আমাদের জুবায়ের পাভেল, অত্যন্ত চমৎকার একটা ছেলে, সিলেটে ওর বাসা। আর এ হচ্ছে আমাদের ব্যাডমিন্টনের ইনডোর একটা কোর্ট। ওমরা করার পর মাথার চুলগুলো কেটে ফেলেছিলাম, কেমন অদ্ভুত লাগতেছিল নিজের কাছে, মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই যে হেসান ভাই, আলমদিনা টিভি মামুন ভাই, তাদের সাথে আমাদের মায়ের রান্নাঘর নামে একটা সেরা একটা রেস্টুরেন্ট আছে মদিনাতে, খুবই সেরা, সেখানে গিয়েছিলাম। আমরা মাঝে মাঝে হয়তো গিয়েছি। এই হচ্ছে মক্কার ওমরা করার সময় আমি খুব বিশেষভাবে ছবি বা ভিডিও করিনি, আমার ব্যক্তিগতভাবে এটা খুব একটা পছন্দ না, এই জন্য কিছু স্থির চিত্র আপনাদের সাথে দিলাম। আর এই হচ্ছে আমাদের সুপার বাইকার হেসানুল হক নাহিদ ভাইয়ের বাইক, না বাবা এটা সুজুকি GSX-R 1000cc। আর আসার পর রাতের বেলা মাঝে মাঝে যখন হাঁটতে বের হতাম সেই চিত্র। এখানে ব্যাখ্যা করার অ্যাকচুয়ালি কিছু নেই, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ইউজার্স। আর এই হচ্ছে একটা গিফট বিশেষ পার্সনের জন্য। আর এই হচ্ছে মাউন্টেন ডিউ না পছন্দ তো দেখছো। এই হেসান ভাইয়ের বাসায় গিয়েও কিন্তু হামলা দিছি, মানে হেসান ভাইকে খুব জ্বালাইছি। এই যে সুপার বাইকারের বাসা, একদম যা যা থাকে রুমের মধ্যে, বাইক, IRCC, বিশাল পপুলার। ওনার বাইকটা চালাইতে দেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। সুপার বাইক চালানোর
একটা সৌভাগ্য হলো। আর এই যে আমাদের ব্যাডমিন্টনের টিম, মদিনা মামুন ভাই, দেদার ভাই, রনি ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানি না এই ভিডিওটা আপনাদের কাছে পড়বে কি না। আর এই হচ্ছে আমাদের আলী ভাই এবং মদিনা টিভি মামুন ভাই। আমাদের শুরুর দিককার ছবি, মাঝে মাঝে আমরা যেতাম উইকলি 2 to 3 days আমরা একটু খেলতে যেতাম। তো এই হচ্ছে অনেক স্মৃতি, অনেক মেমোরি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই বাচ্চাটা ওর হচ্ছে হুজাইফা, ওর নাম। হুজাইফার সাথে অনেক খেলাধুলা করছি ওদের বাসার সামনে। আর এই তো হচ্ছে আমাদের সেই স্পেশাল এই চারজন আমরা একই সাথে একই ফ্লাইটে এসেছিলাম, জহির ভাই, আওয়াল ভাই এবং রাজিউল্লাহ ভাই, আমরা একসাথে এসেছিলাম। আসার পর খুব ঠান্ডা ছিল, খুব মানে খুবই ঠান্ডা তখন বলতে গেলে। হ্যাঁ, এটা তো আগের ছবি বাবা, তখন চুল ছিল মাথায়, সেটার ছবি তুমি দেখতে পাচ্ছ। তো নির্বাচন শুরু হয়ে গিয়েছে, সবাই যার যার পছন্দ মতো প্রার্থী, উপযুক্ত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ নির্বাচন শেষ হওয়ার পর আমরা প্রিয় মানুষদের সাথে দেখা করার জন্য যাব। টিম জমজ, তোদেরকে মিস করতেছি, খুব দ্রুত তোদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস এবং সুন্দর থাকিস। ফুল টিম জমজ এবং আমার ডেনমার্ক স্পেনে থাকে যে ছোট বোন, তাকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।